এইরকম আমে আপনার সারা বাগান ভরে যাবে যদি আমার দুটি টিপস আপনারা মেনে চলেন। সবাইকে গার্ডেনিং এগ্রিটেক চ্যানেলে স্বাগত। আমি সুনীল আপনাদের সাথে আজকে আপনার কাছে মুকুল থেকে ফলে পরিণত করার দুটো টিপস আমি দেবো। সেই দুটো টিপস আপনারা মেনে চলবেন, চললে আপনার আম গাছে আম ভরে যাবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাই, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এবারে আম গাছে যেমন অনেক আম গাছ আছে যাদের এই মুকুল আসছে, এবং অনেক আম গাছ আছে যাদের মুকুল এসে এবং ফুলে পরিণত হয়ে গেছে। তো এমত অবস্থায় আপনারা কি করবেন? অনেক বাগানিরা আছেন তারা না কিছুই জানে, অনেক কিছু ওষুধ স্প্রে করে ফেলে। আমি এখানে বলবো, আপনারা যারা বাগানি আছেন, বিশেষ করে এই আমের সিজনে আমের মুকুল প্রায় অনেক গাছে চলে এসছে এবং কিছু গাছে আসছে। এই জন্যে আমি তাদের বলবো দুটো কথা মাথায় চলবেন। এই সময় কুয়াশা হয় এবং কুয়াশাতে অনেক সময় মুকুল শুকিয়ে ঝরে যাওয়ার একটা চান্স থাকে। তাহলে এই কুয়াশার সাথে লড়তে আপনাকে কি করতে হবে না, দুবেলা আপনাকে গাছকে পুরো স্নান করিয়ে দিতে হবে। মুকুল সহ পাতা সহ গোটা গাছকে আপনাকে দুবেলা স্নান করিয়ে যেতে হবে, যেহেতু কুয়াশা। আর এরপরে বলবো যে আপনারা ফাঙ্গিসাইড একটা ব্যবহার করবেন। যে ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ আপনারা 1 লিটার জলে 1 ml দিয়ে পুরো গাছকে স্নান করিয়ে দিবেন। তাতে এটা একটা 15 দিনের কভারেজ আপনার চলে আসবে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে ওষুধটা কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে আবার আপনাকে স্প্রে করতে হবে। আপনারা সবসময় লক্ষ্য করবেন যে গাছের মুকুল চুঁয়ে চুঁয়ে আসে। এই চুঁয়ে যাওয়ার একমাত্র কারণ হলো সকালবেলায় যে কুয়াশা দেয়, সেই কুয়াশার কারণে মুকুল চুঁয়ে যায়। কাজেই আপনারা গাছকে কি করবেন না, সবচেয়ে আগের কাজ হলো আপনাকে দুবেলা স্নান করিয়ে দিতে হবে। আপনি যে কোনো স্প্রেয়ার নিয়ে স্নান করাতে পারেন এবং এরকম ধরনের ড্রাম জাতীয় স্প্রেয়ার নিয়ে আপনি গোটা গাছটাকে স্নান করিয়ে দেবেন। দুবেলা করাবেন। দুবেলা করালে আপনার হচ্ছে যে ফুলগুলো ভালো থাকবে এবং ফাঙ্গাস লাগতে দেবে না। এবং ফাঙ্গাস যদি না লাগে এই জন্যে আপনারা ব্যবহার করবেন অ্যামিস্টার টপ 1 লিটার জলে 1 ml। সেটা আপনারা 15 দিন পরে দিতে পারলে ভালো হয়, সবচেয়ে ভালো হয় 12 দিন পর দিলে। এতে আপনার গাছের মুকুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম সুস্থ থাকবে। এরপরে আপনাকে দিতে হবে গাছে ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধ, তার সাথে সুপার সোনাটা মিশিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। এটা আপনাকে ওই 12 দিন পর একবার করে নিতে হবে। এরপরে আপনার যে ফাঙ্গিসাইড এবং সুপার সোনাটা বা ইমিডাক্লোরোপিড দেওয়ার পর যে সময়টা থাকবে, আপনাকে একবার অন্তত মিরাকুলান ব্যবহার করতে হবে। যদি প্ল্যানোফিক্স ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে আপনারা 2 ফোঁটা দিবেন। আর যদি মিরাকুলান ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে 1 ml দিতে পারে। এর থেকে আমি বলবো 10 ফোঁটা বা 6 ফোঁটা দিয়ে আপনারা গোটা গাছে স্প্রে করবেন। স্প্রে করলে আপনার গাছে ফলে ভরে যাবে, যতগুলো সম্ভব ফল ধরবে। কিন্তু মনে রাখবেন যে গাছ তার যেমন খাদ্য সাপ্লাই করতে পারবে, সেরকম সে তার গাছকে ফল ধরাবে। অনেক সময় গাছে প্রচুর পরিমাণে ফল ধরে যাওয়ার পরও গাছ অনেক গুটিকে ফেলে দেয়, কারণ তার সাধ্যমতো যতটা খাবার সে সাপ্লাই করতে পারবে ততটাই সে ধরে নেবে। তাহলে আপনাদের এই সময় গাছের গোড়ায় সুষম খাবার দিতে হবে, যেমন খোল জাতীয় সার
আপনাকে নিয়মিত সপ্তাহে একবার দিতে হবে। এছাড়াও শিঙের গুঁড়ো এগুলো ব্যবহার করবেন। হাড়ের গুঁড়ো এই সময় ব্যবহার করবেন না, হাড় পচতে নাই 4 থেকে 5 মাস সময় লেগে যায়, এই জন্য শিঙের গুঁড়ো ব্যবহার করবেন, তাতে আপনার শেকটা কাজে লেগে যাবে। এছাড়া স্টেরামিল আছে, স্টেরামিলও ব্যবহার করতে পারে। এই 2-4টি কথা আমার মেনে চলবেন, তাহলে আপনার এই আম গাছে প্রচুর পরিমাণে আম ধরবে। এই সময় গাছের সেচ আপনারা দেখে দিবেন, গাছের অতিরিক্ত জল সেচ করবেন না, জল মেপে মেপে দেবেন এবং যাতে গলাটা পুরো শুকিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে সেচ দিতে হবে। এবং এই প্রক্রিয়া মেনে চললে আপনার গাছে যথাসম্ভব আপনার ফল ধরে যাবে। এবং গাছে ওষুধ বা জল স্প্রে করতে গেলে আপনাকে বড় এই ধরনের ড্রামের স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিলে আপনার একটু ভালো হয়। এছাড়াও আপনি হাতে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, যাতে পুরো গাছটা ভিজে যায় এরকম ধরনের করবেন। আর ফাঙ্গিসাইড যখন দেবেন তখন পাতার তলায় উপর থেকে আরম্ভ করে গোটা মুকুল জুড়ে আপনাকে দিতে হবে। সবাইকে বলবো গার্ডেন কিনি এগ্রিটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে।